প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরলেন প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি। সোমবার মধ্যরাতে রিয়াদ থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় তাদের উপর হওয়া প্রতারণা ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা করেছে বলেও দাবি তাদের। গ্রুপ ছাড়াই যাদের আকামা এক্সপায়ার আছে এমন যারা আছে তাদেরকেও ধরে নিয়ে গ্রুপ অটোমেটিক গ্রুপ দিয়ে দিচ্ছে এবং সব কিছু ক্যান্সেল করে দিতেছে। আল কাসিম, আমি যে জেলে ছিলাম এখান থেকে তো আমাদেরকে 40 জনকে আজকের ফ্লাইটে পাঠাইছে, আরও অন্তত 200-র উপরে শ্রমিক আছে। আমি 12 তারিখে কপিলকে আকামার জন্য টাকা দিছি, যাওয়া যাতের জন্য টাকা দিছি, উনি আমার 17 তারিখে হুরুপ মারি দিচ্ছে। কাম করতো গ্রুপ ছাড়াই ওই 3 মাসের আগামা ছিল, এক্সপায়ার ছিল, যতদিন এক্সপায়ার ছিল এই জন্য আমাদেরকে দূরে পাঠাই দিছে। ভাই জেলে ছিলাম 10 দিন,